এরা জানে যে আমি বিএমপি করি, তার জন্য আমার প্রথমেই হুমকি দিয়েছে ফজলুল চেয়ারম্যান। আপনার থেকে কি নিতে চাচ্ছেন আমি এটাই জানতে চাই। যেমন এনারা দাবি করছে সাংবাদিক আছেন বা না, আপনাকে আমরা চলমান তো লোহার কোর্ট থেকে হাইকোর্ট পর্যন্ত আমাদের ডিগ্রি আছে 4টা, তারপরও ওনারা কর্ণপাত করেন, তারা আদালত অবমাননা করতেছে। অবশ্যই কাগজ যার জমি তার সেটা তো হবেই। আমি কিন্তু জমি খাই না, আমি এখানে জাস্ট কি করছি, একটু জিনা কাটছি, জিনা দল মানে ধান কাটে, জিনা কাটছি। এই জিনা কাটার জন্য আমরা বঙ্গা দিয়ে ধান মারতেছি, আমাদের তো টাকা লাগবে, আমরা পেটের দায়ে কাটছি না। তো ওরা কি করছে, 10-12 জন যায়, মেশিন জোর করে বন্ধ করে দিতে চাইতেছে, এখানে জোর করে মেশিন বন্ধ করে দিবে, ধান নিতে দিবে না। কেন ভাই, আমরা তো পেটের দায়ে ধান কাটছি না। তো আমরা বলছি যে আপনারা কাগজপত্র নিয়ে আসেন, ভালো ভালো মানুষ আনেন, আইনের কাছে যান, সমাধান করেন, যেন এটা যার কাগজ হয় তে যেন পায়, যেন সমাধান হয়, কোনো মারামারি কাটাকাটি যেন না হয়। আমি এটা বলছি ভাই, আপনি পারলে কিছু করেন, এটা সমাধান করে দেন। আমি জানি এই জমিটার ক্যাশ প্রথম বোর্ডত হয়েছিল, বোর্ডত ওই এই চেয়ারম্যান আইছিল ফজলুল হাজি, আর আমাকে এখানে আসলো ফখরুল চেয়ারম্যান। এইখানে আমরা বোর্ডত কেন একটা বিচার গায়ের ক্যাশ হয়েছিল, আর বোর্ড কেন আমি কেন, এরা জানে যে আমি বিএমপি করি, তার জন্য আমার প্রথমেই হুমকি দিয়েছে ফজলুল চেয়ারম্যান। দি আমাকে চেনেন? চিনি, আমি আমলিগের লোক। তার মানে যেমন কোনো ঠিক আছে, জমিটা কাগজ এদেরই, আমরা একটা আপোষ করে দিয়েছিলাম যে এদের এতখানি জমি দিয়েছি, 20 বিঘা কি 30 বিঘা মানিনি, তার জন্য এদের জমি জোর করে খাইলাছি। অন্যটি দিয়েছিল, ওই জমিও জোর করে খাইলিছে, অন্য যেখানে জমি ভাগ দিয়েছিল সেখানে যাইলেও জানতে পারবেন, এরা ওই জমিও জোর করে খাইলিছে, ওই আইদার জমি দেয়নি, ওই মালিকেরই। আপনি দেখেছেন? কাগজ দেখছেন? দেখছি। ওনাদের কাছেও কাগজ আছে বলে দাবি করছে। ওনাদের একটা ঘরুয়া বৈঠক করেছে, তার জন্য জেলও খাইলে ওই জালের প্রমাণের জন্য। এটাই সমাধান চাচ্ছি, যার কাগজ তিনি জানে পায়, এটা সূক্ষ্ম বিচার। আমি নাজির ছেলে আব্দুল্লাহ, ওনার পক্ষ নিয়ে আমরা জমি আবাদ করতেছি। আমাদের মারামারি, হানাহানি, কাটাকাটি, জোর করে ওরা দান আমাদের আটকে দিতেছে। প্রত্যেকটা জমির ভাগ বাটোয়ারা হয়ে ওনারা ওদের ভাগ খাচ্ছে, আমরা আমাদের ভাগ খাচ্ছি। খাইতে খাইতে ওদের নামে, ওর আব্বার নামে এই জমিটা রেকর্ড ছিল। আমি বলতে পারবো না যে ওরা কতখানি দাবি করতেছে, কি হচ্ছে না হচ্ছে। এটা আমাদের ভাগের দান। এই যে এই জমিগুলোতে আমি 30 বছর আগে ভাগ হয়েছে জমিটা, আমার বাপ মারা যাওয়ার পর জমিগুলো ভাগ হয়েছে। 30 বছর আগে আমের গাছ লাগাইছে, প্রত্যেকটা জমিতে আমার আমের গাছ আছে। এই আমের গাছ আমার প্রধান সাক্ষী আছে, রেকর্ড নাই, কিন্তু ঘরোয়া বন্টন করা আছে। এখানে বন্টনামা, দলিল বা এই সেই সব বাদ দিয়ে এখানে যে গাছগুলো আছে এগুলোই এইখানকার যত লোকজন আছে সবাই বলবে এই জমিটা কার। এখানে তো দেনমোহরের পরিবর্তে এই জমি দেয়নি, আমার কথাটাকেই বুঝতে পারি। এই জমিগুলো যখন হয়, এই জমিগুলো লুকানোর জন্য হয়তো আমার ভাইয়ের নামে করছে, আমার ভাবির নামে করছে, আমার আরও অন্যান্য ভাইয়ের নামে যারা বড় আছে তাদের নামে করছে, কিন্তু আমাদের নামে তখন জমি ছিল না। অবশ্যই ডকুমেন্ট আছে। ডকুমেন্টস বলতে গেলে আপনার নামে দলিল এবং আরেস্ট রেকর্ড সম্পূর্ণ, খতিয়ান টতিয়ান সব আছে। মানে বাটোয়ারা কি নিতে চাচ্ছেন আমার থেকে, কি নিতে চাচ্ছেন আমি এটাই জানতে চাই। যেমন এনারা দাবি করছে সাংবাদিক আছেন বা না, আপনাকে আমরা কিছু নিতে চাই। 124 খতিয়ান এবং যে দুইটা খতিয়ান আছে ওনাদের, হ্যাঁ। এই খতিয়ানের মালিক কি আপনারা? এখন আমরা তো কি বলে আপনারা হলেন? আপনি কাগজ দেখতে পারেন, আপনি কি এমনি তো বলা যাবে না, আপনি কাগজ দেখতে পারেন। খতিয়ান কাগজ দেখলে ঠিক আছে, আপনি কাগজ দেখতে পারেন। কাগজ দেখেন, না দেখলে তো একতরফা বলে হবে না ভাই। আপনি যেগুলো আমি তো এই জন্য বললাম যে দুইটা খতিয়ান আছে ওনাদের, 124 এবং 84 বা 48 দুটো খতিয়ান আছে। তারপরে তো কথা বলবেন। নিয়ে আসেন, আপনার কাগজ নিয়ে আসেন, দেখেন তো আপনার সাথে আমি কি বকবো বা কি করব। আপনি নিয়ে আসেন, আপনি বৈধ মালিক হলে আপনি অবশ্যই কাগজ কি করবেন, চলেন বলবো। দেখেন, আমার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন, পিতা মোহাম্মদ আমিন শাহ। এটা আমার বাবার জমি, আমার দাদা আমার আব্বাকে দিয়ে গেছে। এটা আমরা তো শহরে থাকি, আমরা জানি না। দিয়ে যখন আমরা আমার বাবা মারা যাওয়ার পর আমরা নাম জারি করতে যাই, তখন আমরা দেখি কে বা ইয়া করতেছে, খারিজে ফেলেছে, তখন থেকে আমরা জানতে পারি আমাদের এই জমির উপর কেউ জোর দখল ভোগ করার জন্য চেষ্টা করতেছে। তখন আমরা কোর্টে কেস করি, এই কেস চলমান,
চলমান, তো লোহার কোর্ট থেকে হাইকোর্ট পর্যন্ত আমাদের ডিগ্রি আছে 4টা, তারপরও ওনারা কর্ণপাত করেন। তারা আদালত অবমাননা করতেছে, তারা বলতেছে আমরা মানি না। ওনাদের কোনো, আমরা কয়েকবার সালিশে বসেছি, ওনাদের কোনো কাগজ দেখাতে পারিনি। নিম্ন আদালতে আপনাদের রায়? জি, লোহার কোর্ট থেকে 4টা রায় আমাদের বর্তমানে। ধান এখন আমরা আমাদের সব কিছু, আমরা ধান কাটার জন্য আমাদের বর্গাদারদেরকে বলেছি, ওনারা বাধা দিতেছে। এই জন্য একটা সুষ্ঠু সমাধান সুষ্ঠু একটা সমাধান চাইতেছি আপনাদের কাছে।